রান্না তো আমরা কম বেশি সবাই জানি, কিন্তু সবার রান্নার ধরন এক নয় বা রান্নার টেস্টও এক নয়। রান্না হচ্ছে একটা আর্ট বা শিল্প। এছাড়াও এক এক অঞ্চলে এক এক রকমভাবে রান্না করা হয়। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি মুরগির মাংস কষা। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আমার এখানে একটি মিডিয়াম সাইজের দেশি মুরগি এখানে আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। দেশি মুরগি রান্না করতে হলে, বিশেষ করে যখন মুরগির মাংস কষা করতে হয়, তখন মুরগির পিসগুলো সাইজে একটু ছোট করে নিলে ভালো হয়। এতে করে মুরগির মাংস কষাটা অনেক বেশি টেস্ট হয়। সেজন্যে আমি মুরগির মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। সবগুলো মাংস কেটে নেওয়ার পর আমি ধুয়ে পরিষ্কার করে চলে যাব রান্নাতে। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি রান্না করব। দিয়ে দিয়েছি সর্বপ্রথম তেল, এবং তেলগুলো গরম হয়ে আসলে আমি দিয়ে দেব গোটা মশলাগুলো। গোটা মশলাগুলোর মধ্যে হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি। আমি এখানে 4টি লবঙ্গ দিয়েছি এবং বেশ কিছু এলাচ দিয়েছি। যেহেতু এলাচগুলো সাইজে অনেক বেশি ছোট, সেই কারণে 7-8টা এলাচ দিয়েছি এবং দিয়ে দিয়েছি তেজপাতা। শুকনো উপকরণগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। 1 মিনিট ভাজার পর আপনি সুন্দর একটি সুঘ্রাণ পাবেন। তখনই আপনি দিয়ে দিবেন পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা। আমি যেহেতু দেশি মুরগি রান্না করব, এতে পেঁয়াজ বাটা দিলে অনেক বেশি মজা হবে এবং অনেক বেশি ভালো লাগে। এতে করে মুরগির মাংসের ঝোল অনেক বেশি ঘন হবে। এছাড়াও মাংস রান্নাতে পেঁয়াজ বাটা দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। ভালো করে নেড়ে ছেড়ে নেব। মনে রাখবেন, রান্না করতে মাংস যখন রান্না করবেন তখন পেঁয়াজ বা মশলাগুলো ভালো করে ভেজে নেবেন। এতে করে কাঁচা যে গন্ধটা সেটা থাকবে না। একে একে আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত মশলাটা না ভাজা হবে ততক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে নেবেন। এরপর দিয়ে দিয়েছি পানি, এরপর হলুদের গুঁড়া। আপনারা আপনাদের প্রয়োজন মতোই দিবেন। মাংস রান্নাতে মশলা যত বেশি কষাবেন অনেক বেশি টেস্ট হয়। সব সময় একটা জিনিস খেয়াল করবেন, মাংস রান্না করতে আপনার মশলা যত বেশি ভেজে নেবেন, এতে করে মশলার কাঁচা গন্ধটা থাকবে না এবং যত ভালো করে কষাবেন তত ভালো টেস্ট আসবে। এরপর আমি পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিয়েছি, তা তো অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন। এরপর আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। আমি যে পানিটুকু দিয়ে মশলাগুলো কষিয়েছি, আমার মনে হচ্ছে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়নি, এই জন্য আমি আবারও একটু পানি দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে দিয়েছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি। বারবার ঢাকনা সরিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু লবণ দিতে ভুলে গেছি। এরপর লবণ দিয়ে দিয়েছি, আবারও ঢেকে দিলাম। আমি বারবার এসে দেখতেছি আমার মশলাগুলো কষানো হয়েছে কিনা এবং বারবার নেড়ে ছেড়েও দিচ্ছি। মশলাগুলো কষিয়ে যখন তেলগুলো উপরে উঠে আসবে তখন বুঝতে পারবেন আপনার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি দিয়ে দিব মাংস। যেহেতু আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে, যেহেতু আমি একে একে 2বার পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবং মাংস দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব। অনেক সুন্দর একটি কালার আসছে মাংস দেওয়াতে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, মাংসগুলো কষানো হোক। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি বারবার এসে নেড়ে ছেড়ে দেব আমার মাংসগুলো ভালো করে কষানোর জন্য। আমি কিন্তু বারবার
করে নেড়ে ছেড়ে নিচ্ছি যেন মাংস লেগে না আসে। আমার মাংস প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু আমার মুরগিটি মিডিয়াম সাইজের একটি মুরগি, এটি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। মাংস কষানোর কালারটা দেখে জাস্ট ওয়াও লাগছে। এখনও তো অনেক বাকি আছে। ঘরে থাকা মশলাগুলো দিয়ে আপনি পারফেক্ট দেশি মুরগি মাংস কষা করে নিতে পারবেন। এত মজা হয়, এতে কোনো রেডিমিক্স মশলা দিতে হয় না। জাস্ট আপনার ঘরে থাকা যে মশলাগুলো সবসময় আমাদের হাতের কাছে থাকে, সেই মশলাগুলো দিয়ে আপনি পারফেক্ট মাংস কষা করে নিতে পারবেন। অনেক বেশি মজা। এরকম সত্যি ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা। না খেলে বুঝতে পারবেন না এই মাংস কষাটা কত বেশি মজার হয়েছে। এরপর আমি আবারও পানি দিয়ে নিয়েছি মাংসগুলো পারফেক্ট সিদ্ধ হওয়ার জন্য, এবং ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে দেব। আর একটু পানির প্রয়োজন আছে, আমি আর একটু পানি দিয়ে দিয়েছি। এই পানি দিয়ে আমার সম্পূর্ণ মাংস রান্না হয়ে যাবে, আমার এতে পানি দিতে হবে না। এবার ঢাকনা দিয়ে দেব। দেশি মুরগির মাংস এমনিতে অনেক বেশি টেস্ট। দেশি মুরগির মাংস যেভাবে রান্না করেন না কেন অনেক বেশি মজার হয়। আলু দিয়েও দেশি মুরগির মাংস অনেক বেশি মজার হয়। যেভাবে রান্না হোক, দেশি মুরগির মাংসের স্বাদ অতুলনীয়। দেশি মুরগির মাংস অনেক বেশি ভালো লাগে খেতে। এছাড়াও দেশি মুরগির মাংস রয়েছে পুষ্টিগুণ সমৃদ্ধ। এরপর আমার মাংসের ঝোল প্রায় শুকিয়ে গেছে, আমি একটু হালকা নেড়ে ছেড়ে নেব। এরপর আবারও ঢাকনা দিয়ে দেব যেন বাকি ঝোলগুলো শুকিয়ে যায়। রান্নার ফাঁকে আমার ভালোবাসার মানুষদের প্রতি কিছু কথা। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্য আমার ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিজিট করে আসবেন। আপনাদের একটি লাইকের মাধ্যমে আমাদের মোটিভেশন বাড়ে নতুন ভিডিও তৈরি করার জন্য। এরপর আমি দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ। যেহেতু আমি মাংসের মধ্যে খুব একটা জাল দিই নাই, আমার ছোট বাচ্চা আছে, ওরা খাবে, সেজন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যদি আপনার ঝাল খেতে ইচ্ছে করে কাঁচামরিচ খাবেন। এছাড়াও কাঁচামরিচে দেওয়াতে মাংসের মধ্যে টেস্ট বাড়ে। দেখেন আমার কাঁচামরিচগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং আমার মাংসটাও হয়ে গেছে। আমি আর মাংসের মধ্যে জাল করব না, যেহেতু আমার মাংসটা একদম শুকিয়ে আসছে। ঠান্ডা হয়ে গেলে এই ঝোলগুলো গায়ে লেগে যাবে, তাই আমি আর জাল করব না। রান্না করতে গেলে একটু হালকা ঝোল যদিও বা থাকে, ঠান্ডা হওয়ার পর সেটা মাংসের গায়ে লেগে আসে। এতে করে মাংসটা ঝোলটা খুব গ্রেভি হয়ে যায় বা ঝোল থাকে না, সেরকম হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।